হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস সেভেনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রয় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের পেজ নম্বর হচ্ছে 168 এবং প্রশ্নপত্র হচ্ছে 5। তোমরা বইটা খুললে বুঝতে পারবে 168 পাতায় রয় অ্যান্ড মার্টিন বইয়ের 168 পাতার চাতরা নন্দলাল ইনস্টিটিউশন 5 নম্বর প্রশ্নপত্র। দেখো একের দাগের কি আছে, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে 1 থেকে 5 পর্যন্ত তোমরা দেখো যে শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, প্রত্যেকটা 1 নম্বর করে রয়েছে এবং এগুলো হচ্ছে এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ সঠিক উত্তরটা আমাকে নির্বাচন করতে হবে। প্রথমে কি আছে, একের দাগের একের অঙ্কটা 5:10 = 7:x। দেখো একের দাগের একেরটা 5:10 সমান 7:x। ঠিক আছে, 5:10 সমান 7:x হলে x এর মান কত হবে? দেখো x এর মান কিভাবে বার করব। প্রথম কি করব, বা 5:10 মানে কি 5/10। ঠিক আছে, 5/10 সমান এটা 7:x মানে হচ্ছে 7/x। এবার কি করব, কোণাকুণি গুণ করব, তাহলে 5 গুণিত x হলো সমান 10 গুণিত 7। তাহলে x সমান হবে 5টা এখানে গুণ রয়েছে, তাহলে এদিকে যখন যাবে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 10 গুণিত 7/5 অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে x সমান কত হয়ে গেল, 7 দুগুণে 14। তো আমার এখানে অপশন দেখো, এ এর অপশনটা রয়েছে 10, বি এর অপশনটা রয়েছে 12, সি এরটা রয়েছে 13 আর ডি এরটা হচ্ছে 14। তো আমার এসেছে 14, তার মানে এটা হচ্ছে ডি এর অপশন। তোমরা এই ডি এরটাই দাগ দিয়ে দেবে। ঠিক আছে, এরপর দেখো বলছে সময় একই থাকলে অতিক্রান্ত দূরত্ব, গতিবেগ পরস্পর সরল সমানুপাতি, ব্যস্তানুপাতি, সাম্যানুপাতি এবং কোনোটি নয়। সময়টা হচ্ছে ফিক্সড। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব আর গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব আর গতিবেগ। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব গতিবেগ। আমরা দেখো গতিবেগ সমান কি জানি, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার এই সময়টা বলছে ফিক্সড, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে গতিবেগটা কি হবে, অতিক্রান্ত, ধরো সময়টা ফিক্সড মানে আমি ধরো সময়টা হচ্ছে 5 ঘন্টা বা 5 এখানে ফিক্সড রয়ে গেল। এবার অতিক্রান্ত দূরত্ব যদি বাড়ানো হয়, অতিক্রান্ত দূরত্ব ধরো এখানে 10 হয়, হ্যাঁ, তাহলে 5 দুগুণে 10, গতিবেগ তাহলে 2 হবে। আমি যদি এটাকে যদি 20 করি, তাহলে কি হবে, 5 4 20, গতিবেগ 4 হয়ে যাবে। তার মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার গতিবেগটা কিন্তু বাড়ছে। তাহলে একটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি অপরটা বাড়ে, তাহলে আমরা কি বলবো, সরল সমানুপাতি। তাহলে এখানে কি রয়েছে, এর অপশনটা, অর্থাৎ এর অপশনটা যে রয়েছে সেটাই হয়ে যাবে উত্তর, অর্থাৎ সরল সমানুপাতি। এবার 3 নম্বর বলছে, এদের মধ্যে কোনটির প্রতিসাম্য অক্ষের সংখ্যা 3? প্রতিসাম্য অক্ষের সংখ্যা 3। প্রতিসাম্য অক্ষের সংখ্যা 3 বলেছে। কি কি রয়েছে, অপশন এ রয়েছে বর্গক্ষেত্র, তারপরটা রয়েছে বি এ আয়তক্ষেত্র, তারপর সি এ রয়েছে সমবাহু ত্রিভুজ আর ডি রয়েছে রম্বস। তাহলে বর্গক্ষেত্র দেখো এই, ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এর প্রতিসাম্য অক্ষ, দেখো প্রতিসাম্য অক্ষ কটা, আমি যদি এর মাঝখান দিয়ে একটা টানি তাহলে কি হবে, দুদিকটা সেম। এর মাঝখান দিয়ে যদি টানি তাহলে ওপর নিচে সেম। এই কর্ণ বরাবর যদি টানি তাহলে এই দিকটা সেম, আবার এই কর্ণ বরাবর যদি টানি এটাও কিন্তু এদিকে সেম। তাহলে এর অক্ষের সংখ্যা হয়ে যাচ্ছে 4টে। এরপরে কি দিয়েছে দেখো, আয়তক্ষেত্র মানে এরকম যদি এইরকম যদি আয়তক্ষেত্র হয়, তাহলে আমি এর মাঝখান দিয়ে যদি টানি তাহলে দুদিকটা সেম, আবার এর মাঝখান দিয়ে টানলে দুদিকটা সেম, কিন্তু কর্ণ বরাবর টানলে কিন্তু সেম হবে না। তাহলে এটার অক্ষের সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু 2।
এরপরে কি যাবে বলছে সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমি এখান দিয়ে টানলে একটা হলো, এখান দিয়ে টানলে একটা হলো, আর এখান দিয়ে টানলে একটা হলো, তাহলে কটা হয়ে যাচ্ছে এর তিনটে। তার মানে আমার অপশনে যেটা রয়েছে সমবাহু ত্রিভুজ এবং বলে দিয়েছে প্রতিসাম্য অক্ষের সংখ্যা 3, তাহলে কোনটা হয়ে যাবে? অবশ্যই সি অপশনটা হয়ে যাবে। তাহলে আমার আর কোনটা দেখার দরকার নেই, তাহলে সি এর অপশনটা হয়ে গেল প্রতিসাম্য অক্ষ হচ্ছে 3টে। এরপরে বলছে প্রদত্ত কোন শর্তে ত্রিভুজ অঙ্কন সম্ভব যদি বাহুগুলি এ বি সি হয়। ঠিক আছে, 3টে বাহু দেখো, তিনটে বাহু বলে দিচ্ছে এ বি সি। ঠিক আছে, তিনটে বাহু দেখো এ বি সি বলে দিয়েছে, যেখানে তিনটে বাহু এ বি সি বলে দিয়েছে এবং বলে দিয়েছে 0 লেস দেন এ লেস দেন বি লেস দেন সি, এই এরকম বলে দিয়েছে, মানে সব থেকে বড় বাহু হচ্ছে সি। তো আমরা ত্রিভুজ গঠন করার শর্তটা কি জানি, যে ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুটার থেকে বড় হবে, অর্থাৎ এ প্লাস বি সেটা গ্রেটার দেন সি হবে, এই অপশনটা হবে। তো আমাদের কোনটাই রয়েছে এই অপশনটা, এ তে রয়েছে এ প্লাস সি লেস দেন বি হবে না, তারপর এটা রয়েছে এ প্লাস বি লেস দেন সি। দেখো এ প্লাস বি এটা গ্রেটার দেন সি, তার মানে এ প্লাস বি গ্রেটার দেন সি কোনটা আছে, ওটা হচ্ছে ডি এর অপশনটা, এ প্লাস বি গ্রেটার দেন সি। অর্থাৎ আমাদের কি নিয়ম, যে ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুটার থেকে বড় হতে হবে, বৃহত্তম হতে হবে, বৃহত্তর হতে হবে। ঠিক আছে, তাহলে এর অপশনটা হয়ে গেল ডি। এরপরে পাঁচেরটা দেখো, পাঁচেরটা বলছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। এইটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা কি? এটা বলছে যে এ একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বি একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এ প্লাস বি বা একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনোটি নয়। আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি হচ্ছে বাহুটার দৈর্ঘ্য, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, কয়টা হয় হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহু যদি এখানে এ প্লাস বি হয়, তাহলে তার স্কোয়ার মানে ক্ষেত্রফল বেরোবে, তাহলে এ প্লাস বি হয়ে গেল বাহু দৈর্ঘ্য, অর্থাৎ সি এর অপশনটা হয়ে যাবে, সি এর অপশনটা। তাহলে একের দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল। এরপর দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করে পূর্ণ বাক্যে লিখতে বলেছে। বলছে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এটিকে যোগের ড্যাশ নিয়ম বলা হয়। এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এই জিনিসটা বলা আছে। দেখো এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এটাকে কি বলবো? যোগের বিনিময় নিয়ম। ঠিক আছে, তাহলে যোগের বিনিময় নিয়ম হলে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স হবে। 1 ডেসিমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ড্যাশ বর্গ সেমি। 1 ডেসিমি বাহু বিশিষ্ট, তাহলে বাহুর দৈর্ঘ্য দেখো, বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 1 ডেসিমি। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য বলছে 1 ডেসিমি, তাহলে এই 1 ডেসিমি, ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কি করতে হবে? ডেসিমিটার সেন্টিমিটার মানে 1 10, তার মানে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, 1 গুণিত 10, তার মানে 10 সেমি। ঠিক আছে, তাহলে এবার কি চেয়েছে আমার? চেয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে 10 স্কোয়ার 10 10 100 বর্গ সেমি, তাহলে 100 বর্গ সেমি, এটাই হয়ে যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে বলছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রতিটি 60 ডিগ্রি হলে বাহুভেদের ত্রিভুজটি কি ত্রিভুজ হবে? একটি ত্রিভুজের দুটি কোণের প্রতিটি 60 ডিগ্রি, দুটো কোণ 60 ডিগ্রি করে বলেছে, তাহলে একটা 60 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, দুটো 60 ডিগ্রি যদি হয় তাহলে 3 নম্বরটাও 60 ডিগ্রি হয়ে যাবে, কারণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 60 60 120 হয়ে যাচ্ছে, তাহলে 120 আর 60 180, তাহলে তিনটেই যদি 60 ডিগ্রি হয় তাহলে বাহুভেদের ত্রিভুজটা হয়ে যাবে। দেখো তিনটে কোণ যদি সমান হয়, তিনটে কোণ সমান হওয়া মানে তিনটে বাহু সমান, এটা 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 সমান, তাহলে বাহুভেদের ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বলা হবে। এবার বলছে যে সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলবো? দেখো এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক,
ঠিক আছে। এবার সামান্তরিকটাকে যদি আমি একটা কোণ 90° করি, তার মানে এরকম হয়ে যাবে। দেখো এই কোণটা যদি 90°, এটাকে যদি আমি ট্রান্সফার করি এতে 90°তে, তাহলে কি হয়ে যাবে, এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে উত্তরটা কি লিখবো, যে সামান্তরিকে একটি কোণের পরিমাপ 90° তাকে বলবো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। ওকে। a টু দি পাওয়ার 0 সমান 1 হওয়ার শর্তটি হলো a টু দি পাওয়ার 0 সমান 1। a টু দি পাওয়ার 0, দেখো a টু দি পাওয়ার 0 সমান 1, এটা হওয়ার শর্ত হচ্ছে এই এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। কেন হতে হবে, দেখো আমি যদি ধরে নিই a ইকুয়াল টু 0, ঠিক আছে, a ইকুয়াল টু 0, তার মানে এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 টু দি পাওয়ার 0 সমান 1। ঠিক আছে, এবার দেখো এই 0 টু দি পাওয়ার 0, 0টাকে আমি লিখতে পারবো, দেখো 5 - 5 বা 6 - 6, যা কিছু লিখতে পারবো। এটা সমান দেখো সূচকের নিয়ম অনুযায়ী 0 টু দি পাওয়ার 5/0 টু দি পাওয়ার 5, মানে ভাগে থাকলে এটা বিয়োগ হয়ে যায়, সেজন্য বিয়োগ থাকলে ওটা ভাগ লিখলাম। তার মানে 0 টু দি পাওয়ার 5 মানে 0/0। এইবার কোনো সময়ের জন্য নিচে 0 আসা চলবে না, তার কারণ 0 দিয়ে কোনো জিনিসকে ভাগ করা যায় না, আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাই সেই জন্য এটা অবশ্যই 0 হবে না, a নট ইকুয়াল টু 0, এটাই শর্ত হওয়া উচিত। এবার 3 এর দাগে দেখো নিচের ভগ্নাংশগুলি উত্তর দিতে বলেছে। নিচের ভগ্নাংশগুলির উত্তর দিতে বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। একের দাগের বলছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত কত। একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকা। একটি আধুলি মানে কি, আধুলি এটা হচ্ছে 3 এর দাগের 1-1টা, 3 এর দাগের 1-1টা। একটি আধুলি, একটি আধুলি, একটি আধুলি মানে হচ্ছে 50 পয়সা, তাই না, একটা আধুলি মানে হচ্ছে 50 পয়সা। একটি টাকা বা 1 টাকা যেটা বলা হচ্ছে, একটি 1 টাকা, একটি 1 টাকা মানে কত, 100 পয়সা। ওকে। আর একটি 2 টাকা, 2 টাকা মানে কত, 200 পয়সা। এবার নিম্ন অনুপাতটা কত হবে, দেখো 50 পয়সা ইস্টু 100 পয়সা ইস্টু 200 পয়সা, এককগুলোকে তুলে দিলাম। এবার 50 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 50 একে 50, 50 দুগুণে 100, 50 চারে 200, তাহলে 1:2:4, অর্থাৎ একটা আধুলি, একটা 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত হচ্ছে 1:2:4। এরপরে 2-1টা বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 3a - 4b একক। একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a - 4b একক। সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য a - b একক হলে অপর বাহুর দৈর্ঘ্য কত। দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজটার কি বলে দিয়েছে, পরিসীমা বলে দিয়েছে 3a - 4b, আর সমান বাহু প্রতিটির দৈর্ঘ্য a - b, তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এইটা a - b, এইটা a - b। ঠিক আছে, এইটাকে আমি ধরে নিলাম x, ধরি, তাহলে তিনটে বাহুর যোগফল সমান পরিসীমা, তাহলে a - b প্লাস a - b প্লাস x, এটা সমান হচ্ছে 3a - 4b, এটা বলে দিয়েছে 3a - 4b, তাহলে 3a - 4b। এখান থেকে আমায় কি বার করতে হবে, দেখো a প্লাস a 2a হলো, -b - b 2b প্লাস x সমান 3a - 4b, তাহলে x সমান হয়ে যাবে 3a - 4b। দেখো 2a যদি এদিকে নিয়ে আসি তাহলে -2a, আর -2bটা যদি এদিকে নিয়ে আসি +2b, তাহলে 3a থেকে 2a বিয়োগ করলে কি হবে a, আর -4b প্লাস 2b কি হবে -2b, তাহলে x সমান a - 2b। তার মানে এই যে ভূমিটা, যে নিচের আরেকটা যে বাহু রয়েছে সেটার মান পেয়ে গেলাম a - 2b একক, অপর বাহুর দৈর্ঘ্য তাহলে পেয়ে গেলাম a - 2b একক। এরপরে
আমরা 3-এর অঙ্কে চলে যাচ্ছি। দেখো 3-এর দাগে 3-এর অঙ্ক কি বলছে, a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে, দেখো a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস 1/a সমান জিজ্ঞাসা চিহ্ন। এটা আমাকে বার করতে হবে। তো কিভাবে করব দেখো, আচ্ছা আমি যদি বোথ সাইড a দিয়ে ভাগ করি কি হবে, দেখো আমি বোথ সাইড a দিয়ে ভাগ করেছি, a স্কোয়ার প্লাস 2a প্লাস 1/a আর এখানে 0/a, এখানে পাশে লিখে দিতে পারো a নট ইকুয়াল টু 0, কারণ a ইকুয়াল টু যদি 0 করি তাহলে নিচে 0 দিয়ে ভাগ করা যাবে না, সেই জন্য a নট ইকুয়াল টু 0। তাহলে এবার সেপারেট করি এটাকে, তাহলে a স্কোয়ার বাই a প্লাস 2a/a প্লাস 1/a সমান 0/a মানে 0। ওকে, এবার এখানে a আর a স্কোয়ার কেটে a হলো, এখানে a কেটে গেল মানে a প্লাস 2 প্লাস 1/a সমান 0। তাহলে a প্লাস 1/a সমান হয়ে গেল -2। তাহলে আমাকে বার করতে বলেছে কি a প্লাস 1/a, তাহলে a প্লাস 1/a সমান হয়ে গেল -2। এরপরে বলছে 2a স্কোয়ার প্লাস 2 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। আমি এখানে করছি, দেখো 4-এর অঙ্কটা কি আছে, 2a স্কোয়ার প্লাস 2, এইটাকে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে লিখতে হবে। তো এখান থেকে আমি 2 কমন নিই, তাহলে a স্কোয়ার প্লাস 2 থেকে 2 কমন নিলে 1 থাকে, এই তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার 1 স্কোয়ার। তো আমরা সূত্র কি জানি, সূত্র জানি a প্লাস 1 তার স্কোয়ার প্লাস a মাইনাস 1 তার স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। কারণ দুটো বর্গ দেখো a প্লাস 1 তার স্কোয়ার প্লাস a মাইনাস 1 তার স্কোয়ার দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, আর একটা বলেছে 5-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্কটা দেখো, পাঁচের দাগের বলেছে x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা ম্যাক্সিমাম পরীক্ষাতে তোমরা দেখতে পাবে শর্ট কোশ্চেন আকারে চলে আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম পরীক্ষাতে যে x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম বহু বছর আগে তখনও কিন্তু এই কোশ্চেনটা কমন ছিল, এই কোশ্চেনটা পড়তই। ঠিক আছে, আর এখনো পড়ে। তাহলে আমরা এটাকে লিখবো x গুণিত 1। ঠিক আছে, x গুণিত 1 মানে হচ্ছে x। এইবার ab সূত্রে ফেলবো, ab সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 তার স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার স্কোয়ার। এই সূত্রে ফেলে দিচ্ছি, এখানে x হচ্ছে a আর 1 হচ্ছে b, অর্থাৎ x প্লাস 1 বাই 2 তার স্কোয়ার মাইনাস x মাইনাস 1 বাই 2 তার স্কোয়ার। ওকে, এটা হয়ে গেল দুটো বর্গের অন্তরূপে প্রকাশ, অর্থাৎ এটা একটা বর্গ এটা একটা বর্গ তার বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। তাহলে 1-এর দাগ 2-এর দাগ এবং 3-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল কিন্তু।